এবং সবার কাছে পরিচিত হয়ে গেলে চাই। মানুষ সমাজের মধ্যে পরিচিত, সম্মানিত, মর্যাদা মণ্ডিত ইন ভিত্তি করে, ইনের ভিত্তি যদি পারস্পরিক সম্পর্ক, একজন মানুষ আরেকজন মানুষের লয় সম্পর্ক ভিত্তি করে। এই সম্পর্ক আমার ভিত্তি করতে যায় মানুষের বিভিন্ন কথাবার্তা কম করে, পরিচিত কথাবার্তা কম করে, দামি হয়ে বললে বলে কথাবার্তা কম করে, মর্যাদা মণ্ডিত হয়ে বললে বলে কথাবার্তা কম করে। মানুষ এই কথাবার্তা হইতে যায়, পরিচিত হইতে যায়, এর সমাজের মধ্যে বিভিন্ন স্তরের মানুষের লাই মিশন করার, মিলন করার, উঠা বসা করার। মানুষের মধ্যে আবার বিভিন্ন স্তরের আছে, এক স্তরের নয়, একরকম নয়। মানুষ ব্যাপক, ধনী গরিব, সুন্দর অসুন্দর, এবং অভিজাত বংশের, নন অভিজাত বংশের, টাকাওয়ালা, অভাবী, প্রতিবন্ধী নয়, এই বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন ক্যাটাগরি। আল্লাহ তাআলাই মানুষের বিভিন্ন ধরন জড়িয়ে সৃষ্টি করেছে, এর মধ্যে বৈচিত্র্য আছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাআলা ফরমান, হে মানুষ, তোমার এক নারী ও পুরুষ থেকে সৃষ্টি হয়েছে, একজন পুরুষ ও নারীকে সৃষ্টি হয়েছে। অর্থাৎ হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তোমার সৃষ্টি হয়েছে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমার নাই বিভিন্ন গোত্রে, বিভিন্ন জাতিতে তোমার বানায়। কেন? লিতাআরাফু, যাতে তোমরা পরস্পর পরিচিত হইতে পারো, পরিচয় লাভ করতে পারো। তবে কথা মনে রাখো, মানুষ মর্যাদাবান, মানুষ সম্মানিত, আর মূল ভিত্তি কি? তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমার মধ্যে সবচাইতে সম্মানিত আল্লাহ তাআলার নিকট যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি তাকওয়াবান। মানুষের ফজিলত মর্যাদার ভিত্তি ওই তাকওয়া, আল্লাহ ওয়ালা। আল্লাহ ওয়ালা কিভাবে? ইয়ার আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মুকররব বান্দা কিভাবে? ইয়ার শিক্ষা কোরআন ও হাদিসের মধ্যে আছে। মানুষ সামাজিক ভাবে তাকে বললে চাই, একাকিতা একটু নচায়, সমাজের মধ্যে পরিচিত হইতে চায়, সম্মানিত হইতে চায়, মর্যাদা মণ্ডিত হইতে চায়। মানুষ সমাজের মধ্যে পরিচিত, সম্মানিত, মর্যাদাশীল ওই বেলায় একজন আরেকজনের মিশন করে, কথাবার্তা কম করে, উড়া ভাষা গরম করে, চলাফিরে গরম করে, উড়া ভাষা চলাফিরে ঘুরতে যায়, কথাবার্তা কইতে যায়, সকল স্তরের মানুষের সাথে কথাবার্তা কইতে যায়। মানুষ বিভিন্ন গুণের মধ্যে লিপ্ত হয়ে যায়। মানুষ যে সমস্ত গুনাহের মধ্যে লিপ্ত হয়, ওই সমস্ত গুণার্থন স্বাভাবিকভাবে লিপ্ত হয়ে যাবে, গুনাহে মনে না করে। এবং এই গুনাহে গরিবের সম্বন্ধে টরও না ভাই, বুঝিত না ভাই, এরকম একটা বড় মারাত্মক গুণ হয়ে যেত না গীবত। গীবত ইয়ে কবিরা গুনাহ। শরীয়তের মধ্যে কিছু গুনাহ বড় বড় গুনাহ আছে, আর কিছু ছোট ছোট গুনাহ আছে। গীবত ইয়ে যদি বড় বড় গুনাহ, ছোট গুণ তো নয়।
আবার গীবত এর ওই যে কি হুকুকুল ইবাদাতুল হকুল আব্দি, গীবতের দ্বারাই বান্দার হক নষ্ট হয়, বান্দার সম্মান নষ্ট হয়, আরেকজন মানুষের সম্মান নষ্ট হয়। এর কর্জর মতো আয় একজন মানুষ তো ঋণ ললি কর্জরের যে মা তার কাছে ঋণ হয়ে যাবে, অনুরূপ ভাবে আয় যদি ক্ষণিকের গীবত করি, সমালোচনা করি, পরনিন্দা করি, পরচর্চা করি, তাহলে আয় তার কাছে ঋণ হয়ে গেলাম। ঋণ যেরকম পরিশোধ ছাড়া, ঋণ আদায় করার ছাড়া যেরকম ক্ষমা নয়, মাপ নয়, অথবা যেবে ঋণ দিয়ে ঋণ দাদাতুন সমাধান করে, অনুরূপ ভাবে গীবত ইয়েরও ঋণের মতো, খরচের মতো। যার গীবত গজি ইবতুল ক্ষমাসম বলবো, মাপ লম বলবো, না হয় আল্লাহ তাআলা কাল কিয়ামত দিবসে মাপ করবে। গীবত কর ভয়াবহতা সম্পর্কে কোরআনের মধ্যে আলোচনা আসছে। গীবত ইয়েন কবিরা গুনাহ, বড় গুনাহ। গীবতের সংজ্ঞা কি? গীবত কাকে বলে? গীবতের পরিচয় কি? এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গীবতের উত্তম এবং বাস্তবসম্মত একটা সংজ্ঞা দিয়ে তারিফুল গীবা, গীবতের উত্তম এবং বাস্তবসম্মত একটা সংজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, গীবত খারাপ হয় জানো না? তখন সাহাবায়ে কেরাম বলল, আল্লাহ এবং তার রাসূলের ভালো জানেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলের ভালো জানেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুই তোমার ভাইয়ের এক কান কথা, এক কান দোষ ইবর অনুপস্থিতে আলোচনা করম, যে অপছন্দ করে, যে কথা কান শুনিলি ইবর অসন্তুষ্ট হইব, নারাজ হইব, বেজার হইব। তখন সাহাবায়ে কেরাম পুনরায় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আই যার সমালোচনা করি, যার দোষের তাত্ত্ব যদি তাকে যায়, আর যদি না তাকে যায়, এই তেমনি বোহতান, ইফতারা, অপবাদ। যার অনুপস্থিতিতে দোষ বর্ণনা করা, যার দোষের তার মধ্যে তাকে তাহক বা নতাহক, আয় দোষ বর্ণনাকারী, আয় গীবতকারী, ইবে বড় গুনাহগার। গীবতের ভয়াবহতা কতটুকু কোরআনে কারীমের সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমায়। গীবতরা মিঠ বায়ুর মাংস ভক্ষণ করার সাথে তুলনা হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমায়, يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। সূরাতুল হুজুরাতের আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন কাম করতে নিষিদ্ধ করেছেন। আল্লাহ তাআলা বয়ান ফরমান, কত সুন্দর পিয়ারা খেতাব, কত প্রিয় সম্বোধন, দামি সম্বোধন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জান্ন, হে ঈমানদারগণ,
হে আমার দলের লোকেরা, হে আমাকে বিশ্বাস করনেওয়ালা, ইজতানিবু মিনাজ জান্নি কাসীরা, ক্ষুধার না থেকে তোমরা বেঁচে থাকো, ক্ষুধার না থেকে তোমরা বেঁচে থাকো, দূরে থাকো। খারাপ ধারণা অনেকে সম্পর্কে প্রসন্ন হয়েছে। এর প্রথম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3 দিন নিষিদ্ধ করেছেন। প্রথম নম্বর, কারো প্রতি খারাপ ধারণা করা। অনেকের ব্যাপারে খারাপ ধারণা নগরিবে, ক্ষুধার না নগরিবে, বজ্জন নগরিবে। ইন্না বাদাত জান্নিস, বজ্জন এর গুনাহ। কিছু বজ্জন আছে নাকি, খারাপ জন আছে নাকি, তার না ক্ষুধার না এই গুনাহ। প্রথম এই আয়াতের মধ্যে যে দিন নিষিদ্ধ হয়েছে, প্রথম নম্বরে কি অনেকের প্রতি বজ্জন করেন, ক্ষুধার না করেন। আর দ্বিতীয় জিনিস যেহেতু নিষিদ্ধ বলা তাজাসসুস, গুপ্তচর বৃত্তি, অর্থাৎ অনেকের দুষ্ট বলা তাজাসসুস, দুশ্চর্চা করেন, দোষ অনুসন্ধান করেন, অনেকের গোপন বিষয় জানিবার চেষ্টা করেন, ইয়েও খারাপ। অনেকের গোপন বিষয় বা তিনি হালত, গোপন বিষয় যে সিক্রেট রাখতো স্যার, মানুষের সামনে প্রকাশ করতো না স্যার, পাবলিশ করতো না স্যার, ইয়ের আয় যে কোনো সুরতা জানিবার চেষ্টা করে। অনেকের গোপন বিষয় জানিবার চেষ্টা করেন, ইয়েও বড় গুণ। এরপর তৃতীয় পর্যায়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা যেন একে অপরের গীবত না করো। তোমরা যেন সমাজের মেধি থাকি বেল্লাই, সম্মানিত বেল্লাই, পরিচিত বেল্লাই, দামি বেল্লাই, তোমরা একে অপরের বলে একে অপরের গীবত না করিবে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন গীবতের খারাপ দিক, মন্দ দিক, এর কত খারাপ জিনিস, ইয়ানোর ভয়াবহতা ওকে মেসাল দিয়ে তুলে দিচ্ছি। আইয়ুহিব্বু আহাদুকুম মাইয়াকুলা আখি আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। ওদের গীবত করেন মানে, পরচর্চা করেন মানে নিজের আপন বায়ু, নিজের বায়ু, মৃত বায়ুর গুস্ত মাংস ভক্ষণ করেন, ওদের কেউ পছন্দ না। ফাকারিহতুম এর ব্যাপক অপছন্দ নিয়ে গীবত করেন, ইয়ের মরা বাইয়ের মাংস গুস্ত ভক্ষণ করেন মতো খাওয়ানোর মতো। আল্লাহ তাআলা ফরমান, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো তোমরা, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জিনিস নিষিদ্ধ করেছে। একটা নিজেকে কারো প্রতি ক্ষুধার না করা, খারাপ ধারণা করা, এবং অনেকের দোষ ভুল ত্রুটি বাইর করানোর পিছনে করেন, দুশ্চর্চা করেন, দোষরা অনুসন্ধান করেন, দোষ তালাশ করেন, ইয়ার আল্লাহ বলে চেষ্টা করেন। একাকীভাবে সবসময় আরেকজন কিরের কেন খার, কেন করের, কেন আরের, কেন চলেন, এর পিছনে পরিতে হন। ইবের ভুল ত্রুটি দোষ বাইর করিবার পিছনে কিতাব পরিতে হন। তৃতীয় পর্যায়ে হয়ে যে গীবত হয়েছিল। গীবতের ভয়াবহতা কতটুকু, কোরআন কারীমের আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফরমান, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ধ্বংস হোক ওই সমস্ত মানুষ যারা পিছনে পশ্চাতে পিছনে দুষ্কুজুগুজি বেড়ায়, গীবত করে, অপবাদ দেয়, মিথ্যা রাখায়, তারা ধ্বংস হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পিছনে দুশ্চর্চা করে, গীবত করে, অপবাদ করে, তারা বলি ধ্বংস
কথা বই ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। গীবত কত ভয়াবহ। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের বর্ণনা দিয়ে সাহাবায়ে কেরাম ওনার সামনে কি কি দেখিল। আবু দাউদ শরীফের মধ্যে আছে মিরাজের রাতে হযরত জিবরাইল আমিনী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কিছু দেখাই। মেরাজের রাতে এমন এক জাতি, এমন এক কিছু মানুষের পাশ দিয়ে, এমন এক সম্প্রদায়, এমন এক জাতি, এমন এক কিছু মানুষের পাশ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী যারা হাতর নখই দেখি তামার নখওয়ালা মানুষ, ওই সমস্ত মানুষই নখ দিয়ে তারার চেহারা এবং বুকুর মধ্যে আঘাত করে কত বিক্ষত করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের হলো ইন খারাপ। তখন জিবরাইল আলাইহিস সালাম হদ দেখি ওদের ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে আরেকজনের সম্মান নষ্ট করত, মরাবাইয়ের দুষ্ট খাইত, অর্থাৎ গীবত করত, আরেকজনের সম্মান নষ্ট করত, আরেকজনের সম্মানের মধ্যে আঘাত আনত। আয় একজনের গীবত করার মানে ইবের সম্মানের মধ্যে আঘাত আনে, ইবের মর্যাদার মধ্যে কি আনন্দ আঘাত আনে। এই পরিস্থিতি যারা গীবত করে গীবত এর স্বাভাবিক মানুষ গরিবেলায় বেঠর গরিবেলায় ইচ্ছাকৃত ভাবে করে অনিচ্ছয় করিয়া দেয়। বাসন খুব কঠিন, বাসনেরও কিছু পদ্ধতি কিতাবের মধ্যে লেখি আয় চেষ্টা করছুম আমল করিবার। গীবতের গুণ কেমন? বুখারী শরীফের গীবতের ক্ষতি কেমন ক্ষতি? বুখারী শরীফের একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من كانت له مسلمة لأخيه من عرضه أو شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم إن كان له عمل صالح أخذ منه بقدر مسلمته وإن لم تكن له حسنات أخذ من سيئات صاحبه فحمل عليه। বুখারী শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান কানাত লাহু মাসলামাতুন ইয়াকি, যদি দুনিয়ার মধ্যে যদি কোন মানুষ তার অপর বায়ুর সম্মান নষ্ট করে অথবা কোন অন্যায়ভাবে অনেকটা জিনিস জুলুম করে লই বেলায়, কিয়ামতের দিন কে নেব জানো নি? মানুষই বেলা দরকার যে আরেকজনের মধ্যে জুলুম করছি এবং আরেকজনের সম্মান নষ্ট করছি, গীবত করিয়ে ওই গীবতকারী ব্যক্তি বেলায় দরকার, ওই জালেমুল্লাহ জুলুমকারী দরকার ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম, এই দিনেই তাকতুল খামালে বলো। ওই দিন আসার আগে, যেদিন কোনো টিয়া পয়সা থাকছিল কিয়ামতের দিন আইবার আগে, কারণ কিয়ামতের দিন কোনো টাকা পয়সা মানুষের তো থাকে, ওই জুলুমের বদলা এই কিরকম এই গীবতকারী জুলুমকারী ব্যক্তি যদি কোন সৎ কাজ থাকে, জয় সৎ কাজ
ওই জুলুম পরিমাণ গীবত পরিমাণ লেভেলেবু যার গীবত করছি যার জুলুম করছি এবারে দিবে লেবু 7,000 সওয়াবি 12,000 সওয়াবি। আর যদি ওয়াইলাম তাকুল্লাহু হাসানাত সৎ কাজ এবং 12 কাজ তার আমলনামার মধ্যে না থাকিলে যার গীবত করছি যার জুলুম করছি যার সম্মান নষ্ট করছি ইবের যেই সাইয়্যাত গুনাহ আছে এর লয়েরা গীবতকারী যার আমলে জুলুম অথবা জুলুমকারী দিবি দিব ইবে বড় সওয়াবের গীবতকার অথবা জালেম জুলুমকারী ব্যক্তি সওয়াবের পাহাড় লয়েরা আবু আবার গুনার পাহাড় লয়েরা যাবে। আর এক হাদিসের মধ্যে আছে এই ব্যক্তি সবচেয়ে কিয়ামতের দিন গরিব। লম্বা হাদিস আছে, আরো জন্য হাদিস আছে। যাই হোক, গীবতের গুণতুন বাঁচিবেলা আর চেষ্টা করি। গীবত মানে গিয়ের বাদ, গীবতের গুণতুন বাঁচিবেলা বলিয়া আর তো সর্বপ্রথম যে জিনিসটা দুর্গরম করে বুঝে নিয়ে কি কোথার না দুষ্টালাশ গরম এটা গীবত করতে যে আয়তের মধ্যে নিষেধ করছি আর আবদিয়ারা কোথার না এবং দুঃচর্চা দুষ্টালাশ গরমের পিছনে পরিবেলা নিষেধ করছি। কারণ গীবতের মূল ভিত্তি এই জিনিস। এবং যারা বড় বড় উলামায়ে কেরাম আছে আল্লাহর ওলিয়ল আছে তারা জীবনী মোতালাকের জন্য স্টাডি মতাই বুঝুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমল করিবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।